স্বাগতম সবাইকে পরম সত্য ইউটিউব চ্যানেলে। আজকের এই ভিডিওতে দুটি ভারী বস্তুর যে হাদিস, এটাকে হাদিসে সাকালাইন বলা হয়, সেই সম্পর্কে দু একটি কথা বলতে আগ্রহী হলাম। দুটি ভারী বস্তুর হাদিস বা হাদিসে সাকালাইন বলতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি উক্তিকে বোঝায়। উক্ত হাদিস অনুসারে কোরআন ও আহলে বায়াতকে দুটি ভারী বস্তু হিসেবে বর্ণনা করা হয়েছে। এই হাদিসের প্রসঙ্গে নবী পাকের পরিবার, মাওলা আলী, মা ফাতেমা এবং ইমাম মাওলা হাসান এবং হুসাইনের বংশধরকেই বোঝানো হয়েছে। আর এই হাদিসটি এতই শক্তিশালী বা বিতর্কের ঊর্ধ্বে, যেটা শিয়া ও সুন্নি উভয় সূত্রেই ব্যাপকভাবে বর্ণিত হয়েছে। হাদিসটি এমন: জুহাইর ইবনু হারব ও সোজা ইবনু মাখলাদ ইবনু হায়ান থেকে বর্ণিত। তিনি বলেন, আমি হুসাইন ইবনু সাবরা এবং উমার ইবনু মুসলিম, আমরা জায়দ ইবনু আরকাম রাদিয়াল্লাহু তাআলার নিকট গেলাম। আমরা যখন তার কাছে বসি, তখন হুসাইন বললেন, হে জায়দ, আপনি তো বহু কল্যাণ প্রত্যক্ষ করেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন, তার হাদিস শুনেছেন, তার পাশে থেকে যুদ্ধ করেছেন, তার পেছনে সালাত আদায় করেছেন। আপনি বহু কল্যাণ লাভ করেছেন। হে জায়দ, আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যা শুনেছেন তা আমাদের বলুন না। জায়দ বললেন, ভ্রাতৃষ্পুত্র, আমার বয়স হয়েছে, আমি পুরনো যুগের মানুষ, সুতরাং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে যা আমি সংরক্ষণ করেছিলাম এর কিছু অংশ ভুলে গিয়েছি। তাই আমি যা বলি তা কবুল করো, আর আমি যা না বলি সে ব্যাপারে আমাকে কষ্ট দিও না। তারপর তিনি বললেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মক্কা ও মদিনার মধ্যবর্তী খুম নামক স্থানে দাঁড়িয়ে আমাদের সামনে ভাষণ দিলেন। আল্লাহর প্রশংসা ও সানা বর্ণনা শেষে ওয়াজ নসিহত করলেন। তারপর বললেন, সাবধান হে লোক সকল, আমি একজন মানুষ, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত ফিরিস্তা আসবে, আর আমিও তার ডাকে সাড়া দেব। আমি তোমাদের কাছে গুরুত্বপূর্ণ দুটো জিনিস রেখে যাচ্ছি। এর প্রথমটি হলো আল্লাহর কিতাব, এতে হিদায়াত ও নূর রয়েছে। সুতরাং তোমরা আল্লাহর কিতাবকে অবলম্বন করো, একে শক্ত করে ধরে রাখো। এরপর কোরআনের প্রতি আগ্রহ ও অনুপ্রেরণা দিলেন। তারপর বললেন, আর দ্বিতীয়টি হলো আমার আহলে বায়াত। আর আমি আহলে বায়াতের ব্যাপারে তোমাদের আল্লাহর কথা স্মরণ করিয়ে দিচ্ছি। আহলে বায়াতের ব্যাপারে তোমাদের আল্লাহর কথা স্মরণ করিয়ে দিচ্ছি। আহলে বায়াতের ব্যাপারে তোমাদের আল্লাহর কথা স্মরণ করিয়ে দিচ্ছি। হুসাইন বললেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বায়াত কারা? হে জায়দ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিগণ কি আহলে বায়াতের অন্তর্ভুক্ত নন? জায়দ বললেন, বিবিগণও আহলে বায়াতের অন্তর্ভুক্ত, তবে আহলে বায়াত তারাই যাদের উপর যাকাত গ্রহণ হারাম। হুসাইন বললেন, এই সব লোক কারা? জায়েদ বললেন, এরা আলী, আকিল, জাফর ও আব্বাসের পরিবার পরিজন। হুসাইন বললেন, এদের সবার থেকে যাকাত হারাম। জায়েদ বললেন, হ্যাঁ। হাদিসটি সহিহ মুসলিমের 46 নং অধ্যায়ের 4 নং পরিচ্ছেদে বর্ণনা করা হয়েছে এবং এর হাদিসটির নাম্বার হচ্ছে 6007। আসলে প্রকৃত অর্থে দুটি ভারী বস্তুর হাদিস নিয়ে শিয়া সুন্নি উভয় মতবাদেই শক্তিশালী বর্ণনা থাকা সত্ত্বেও এর বাহিরে যে সকল বাতিল ফেরকাগুলো রয়েছে, তারা এই দুটি ভারী বস্তুর হাদিস বলতে তারা বিকৃত মতবাদ প্রচার করে থাকে। তারা বলে থাকে এই দুটি ভারী বস্তুর একটি হচ্ছে কোরআন এবং দ্বিতীয়টি হচ্ছে হাদিস, যেটা একেবারে বানোয়াট কথা। প্রকৃত অর্থে দুটি ভারী বস্তু বলতে আমার দয়াল নবী পাক আল্লাহর কিতাব এবং তার আহলে বায়াতকে বুঝিয়েছেন। এবং অন্যান্য হাদিস সূত্রে তিনি আরও বর্ণনা করেছেন, যে পর্যন্ত হাউজে কাউসার পর্যন্ত না পৌঁছাবে ততক্ষণ পর্যন্ত
আল্লাহর কিতাব এবং আমার আহলে বায়াত কখনোই বিচ্ছিন্ন হবে না। আসলে প্রকৃত অর্থে আল্লাহর কিতাব এবং আহলে বায়াত একে অপরের পরিপূরক এবং উভয় আঙ্গাঙ্গিভাবে জড়িত। একটি ছাড়া অপরটি অচল, একটি ছাড়া অপরটি অর্থহীন। তাই প্রকৃত অর্থে যারা প্রকৃত মোহাম্মদী ইসলামের দর্শনে বিশ্বাস করেন এবং প্রকৃত মোহাম্মদী ইসলামকে মনে প্রাণে ধারণ করেন, তাদের কাছে দুটি ভারী বস্তু বলতে আল্লাহর কিতাব এবং দয়াল নবী পাকের আদর্শের বংশধর তথা দয়াল নবী পাকের আহলে বায়াতকেই বোঝানো হয়েছে। এখানে আহলে বায়াত নিয়েও কিছু কথা বলা দরকার। সেটা হচ্ছে, এখানে ইনিয়ে বিনিয়ে তেনা পেঁচিয়ে অনেকেই আহলে বায়াতের মাঝে নবী পাকের পুরো বংশধরকে, আবার অনেক ক্ষেত্রে নবী পাকের বিবিগণকেও এর মাঝে অন্তর্ভুক্ত করতে চায়। কিন্তু প্রকৃত অর্থে দয়াল নবী অনুসরণযোগ্য, অনুকরণীয় এবং আদর্শ স্থানীয় যেই বিষয়টা যে আহলে বায়াতের কথা এখানে বলেছেন, সেটার মূল বা মৌলিক হচ্ছেন বা মৌলিক সত্তাগুলো হচ্ছেন মা ফাতেমা, ইমাম হাসান হুসাইন এবং মাওলা আলী। তারাই হচ্ছে প্রকৃত অর্থে মৌলিকভাবে আহলে বায়াত। এখানে অনুসরণীয় আদর্শ প্রকৃত অর্থে এরাই। এর বাহিরে তার বিবিগণকে আহলে বায়াতের অন্তর্ভুক্ত করা এক ধরনের কপটতাই বটে। এরপরেও প্রকৃত অর্থে আমার দয়াল নবী পাক দুটি ভারী বস্তু বলতে স্পষ্টভাবে তার আহলে বায়াত এবং আল্লাহর কিতাবকেই বুঝিয়েছেন। যে বা যাহারা বিকৃত দর্শন প্রচার করে আমজনতার মস্তিষ্ক বিকৃত করছেন, তারা প্রকৃত অর্থে প্রকৃত মোহাম্মদী ইসলাম হতে লক্ষ কোটি যোজন যোজন দূরে অবস্থান করছেন। সুতরাং সুস্পষ্ট শেষ কথা, মহানবী দুটি ভারী বস্তু বলতে আল্লাহর কিতাব এবং তার আহলে বায়াতকেই বুঝিয়েছেন।